প্রিয় যশোরের ভাইয়েরা, বেনাপোলের ভাইয়েরা, বাংলাদেশে রাতের গভীরে খুনি সন্ত্রাসী বাহিনী বিএসএফ হলো বাংলাদেশের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে পুশিন করার চেষ্টা চালাচ্ছে। এইখানে মূল বিষয়টা হলো, যদি বাংলাদেশি কোনো অবৈধ ওইখানে কেউ থেকে থাকে তাহলে তো আইন কাগজ প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা হবে, কিন্তু রাতের আধারে চুপিসারে এখানে হলো রেখে তারপরে তারা চলে যাচ্ছে। এবং আমরা শুনতে পাচ্ছি সীমান্তের ওই পারে অনেক মানুষকে তারা সমবেত করেছে বাংলাদেশে পুশিন করার জন্য। আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশিন মেনে নেবে না এবং পুশিন বন্ধে সরকারকে জরুরি উদ্যোগ নিতে হবে। সরকার যদি কঠোর হস্তে সীমান্ত হত্যা থেকে শুরু করে সীমান্তে মাদক চোরাচালান যে সন্ত্রাসী কার্যক্রম ভারতীয় বাহিনী করে থাকে এটা বন্ধ করতো, উদ্যোগ নিত পূর্ব থেকেই, তাহলে আজকে ভারত এই ধরনের সাহস পেত না। এবং গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সালাউদ্দিন সাহেব, এটি একটি বাংলাদেশি মানুষদেরকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার একটি বক্তব্য দিয়েছেন এবং বাংলাদেশের সীমান্তবাসী যারা রয়েছে তাদেরকে তিনি অনিরাপদ করে দিয়েছেন। এই জন্য ওনার এই বক্তব্যটা প্রত্যাহার করতে হবে এবং সাথে সাথে বাংলাদেশে কোনোভাবে যাতে পুশিন ভারত করতে না পারে সেই বিষয়ে সরকার পদক্ষেপ নিতে হবে। আমরা এখানে যে এসেছি, ভারত থেকে বাংলাদেশে কয়েকটি পরিবারকে তারা পাঠিয়ে দিয়েছিল এবং তারা মানবেতর জীবন যাপন করছিল এখানেই, আমাদের ঠিক সামনেই। আমরা আসবো এই শুনেই গতকালকে রাত্রে তাদেরকে আবার তারা নিয়ে গিয়েছে। এখন আমরা তো সকল সীমান্তে বিভিন্ন জায়গায় যাব, মিছিল নিয়ে যাব, আর তারা নিয়ে যাবে। তারা এখানে প্রবেশ করালো কিভাবে সেটাও তো সরকারের কাছে প্রশ্ন। সেখানে সরকার পতাকা বৈঠক করেছে, সেখানে কোনো ফ্রুটফুল সলিউশন আসে নাই। তাহলে সরকারের যে ফরেন পলিসি এবং স্বরাষ্ট্র যে নীতি আছে সেটা আজকে বাংলাদেশের মানুষের সামনে স্পষ্ট হয়েছে যে এটা ভঙ্গুর একটা নীতি, যেটা বাংলাদেশের নাগরিকদের নিরাপদ করতে পারছে না। তো যেখানে সীমান্ত হত্যা হবে, সীমান্তবাসীর সামনে ইনশাল্লাহ আমরা আছি। আপনারা ঐক্যবদ্ধভাবে বিজিবির সাথে থাকেন। যদি কেউ রাতের আধারেও হোক পুশিন করার চেষ্টা চালায়, গ্রামবাসী মিলে আপনারা এটা প্রতিরোধ করবেন, বিজিবিকে খবর দিবেন, পুলিশকে খবর দিবেন। আপনারা রাতে দরকার হয় রাত জেগে সীমান্ত পাহারা দিবেন, কিন্তু বাংলাদেশের কোনো একটি কণা মাটিও যাতে এখানে কেউ পুশিন করার মাধ্যমে দখল করতে না